শোনো, আশা করি ইচ্ছেকে যে প্রমিসটা আপনি করলেন সেটা শুধুমাত্র ওকে ভোলাবার জন্য। প্লিজ ওকে বাগানে নিয়ে যাওয়ার চেষ্টা আপনি করবেন না। বাবাই, তুমি মাকে কি বললে? কিছু না শোনা। তোমার এ বাড়িতে কোনো অসুবিধে হচ্ছে না তো? ইচ্ছেকে তো এই বাড়িতে সবাই খুব ভালোবাসে, তাই ওর জ্যাঠাইরা মাঝে মাঝে ওকে দেখতে যায়। তুমি তো নতুন, তোমার হয়তো অস্বস্তি হতে পারে, তাই। আমার কোনো অসুবিধাই হচ্ছে না। আর ইচ্ছে জ্যাঠাইরা ওর সঙ্গে দেখা করতে আসতে পারেন, তাতে আমার অস্বস্তি হবে কেন? অর্কর মতো একটা বাচ্চাকে শাসন করিস আর ধীরে খোকাটাকে ছেড়ে দে। যিনি এই সংসারটা চালান, তার সংসার ভাঙার আমার কোনো ইচ্ছেই নেই। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক স্বামীর জন্য, একজন মেয়ে হয়ে সেটা খুব ভালো করে বুঝি আমি। কিরে, কি কথা হচ্ছিল সোনির সঙ্গে? তুই তো স্বামী, স্ত্রীকে রক্ষা করার কর্তব্যও তোর। একটু পরিষ্কার করে বলবে আমাকে? শোনা মেয়ে আমার, একদম ঠিক হয়ে যাবে তো তুমি। কিন্তু আমার ব্যথা করছে মা। আমি তাহলে আসি। ঘুমিয়ে পড়ো সোনা মেয়ে আমার। সরি। I am really very sorry.
মানে আমার জন্য আপনাকে যা ফেস করতে হয়েছে আমি জানি, তার জন্য সরি ইজ নট ইনাফ। আপনি ঠিক কি বলতে চাইছেন? আমি এতটা হেল্পলেস ফিল করছি যে কি বলবো আপনাকে। আপনি অনেক কিছু করেছেন আমার জন্য, ইচ্ছের জন্য করছেন, অথচ তার বদলে মিনিমাম সেফটিটুকু আমি দিতে পারিনি। কি করি বলুন তো? বাড়ির কাউকে গিয়ে যদি বলি, কি কাউকে কিচ্ছু বলার দরকার নেই। আর দ্বিতীয়বার এই আলোচনাটা আমার সামনে একদম করবেন না। এই বিপদের মধ্যে আপনি বিপদ থেকে নিজেকে আমি বাঁচাতে পারি সৌরভ বাবু। আর একটা কথা, আমাকে বিপদ থেকে বাঁচাবার দায় আপনার নয়, কারণ আমি আপনার জন্য এই বাড়িতে আসিনি। আমি এসেছি ইচ্ছের মা হয়ে। যতদিন আমি এই বাড়িতে থাকবো ততদিন সেটাই হবে আমার একমাত্র পরিচয়। যা ঘটলো তারপরেও আপনি ইচ্ছের জন্য এই বাড়িতে থাকবেন? ইচ্ছে আমার মেয়ে সৌরভ বাবু, ওকে ছেড়ে আমি কোথায় যাই বলুন তো? এখানে আসার আগে আমি ভেবেছিলাম ইচ্ছের সঙ্গে সময় কাটাবো, ওর সঙ্গে থাকবো, খুব খুব সহজ হবে সেটা, আর তো কোনো কাজ হবে না আমার। এখন বুঝতে পেরেছি, লোকে ঠিকই বলে মা হওয়া অত সহজ না। ছেলে মেয়েদের এতটুকু কিছু হলে মায়ের কি হয় একমাত্র সেটা মাই বুঝতে পারে। ইচ্ছের কাছে থাকাটা আমার খুব জরুরি সৌরভ বাবু। আপনি ইচ্ছেকে হারানোর ভয় বা অন্য কোনো কারণে হোক মেয়েটাকে মরে যাওয়ার আগে মেলে ফেলছেন সৌরভ বাবু। আর ইচ্ছের মা হয়ে আমি সেটা কোনোদিনও মেনে নিতে পারবো না। একটা একটা করে দিন যায় আর ছোটদা এতে একটা একটা করে লাল ক্রস দেয়। ওকে দেখে বুঝতেই পারবে না যে ও ভেতর ভেতর এতটা শেষ হয়ে যাচ্ছে। ও কি করছো ছোট বৌদি? রাগটা তাও ভালো চুটকি, কিন্তু বেঁচে থাকার ইচ্ছেটা হারিয়ে ফেলা একেবারে ভালো না। নালো লাগলো চোখে